নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান 2000-এর দাওয়াই। সাধারণ মানুষের আয়ে নজর সরকারের, রাজনৈতিক দলের আয়ে নজর নেই। রাজনীতিতে কালো টাকার রমরমা রুখতে এবার সক্রিয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে দেওয়া বেনামি চাঁদার অঙ্ক সর্বাধিক 2000 টাকায় বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। এজন্য সরকার কি আইন সংশোধন করবে? সমর্থন জানাবেন বিরোধীরা, দেখতে চাইছেন সাধারণ মানুষ। রাজনীতিতে কালো টাকার খেলা এদেশে বহু আলোচিত একটি বিষয়। স্বাধীনতার পর থেকে এ নিয়ে অনেক কথা হলেও পরিস্থিতি বদলায়নি। 1951 জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 20,000 টাকা বা তার কম নগদ চাঁদার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে দাতার নাম জানাতে হয় না। 1961 আয়কর আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলিকে দিতে হয় না আয়কর। বিশেষজ্ঞরা বলছেন এই দুটি আইনের ফাঁক গলেই দেশের রাজনীতিতে কালো টাকার রমরমা। হাল ফেরাতে আইন সংশোধনের জন্য কেন্দ্রকে সুপারিশ করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে রাজনৈতিক দলগুলিকে দেওয়া বেনামি চাঁদার ঊর্ধ্বসীমা 20,000 টাকা থেকে কমিয়ে 2,000 টাকা করা হোক। যে দলগুলি লোকসভা বা বিধানসভা নির্বাচনে লড়াই করে আসন জেতে শুধুমাত্র তারাই আয়কর ছাড়ের সুযোগ পাক। নোট বাতিলের পর ব্যক্তিগত কালো টাকায় লাগাম পড়াতে আয়কর আইন সংশোধন করেছে সরকার, কিন্তু রাজনৈতিক দলগুলিকে করের আওতায় আনা হয়নি। এর ফলে রাজনৈতিক দলগুলির তহবিলকে কাজে লাগিয়ে দেদার কালো টাকা সাদা করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রথমে রাজনৈতিক দলকে কালো টাকায় চাঁদা, পরে সেই দল ক্ষমতায় এলে অনৈতিক সুবিধা আদায়। এভাবেই কালো টাকার কারবারিদের হাতে রাজনৈতিক ব্যবস্থা খাঁচাবন্দি হয়ে পড়েছে বলে অভিযোগ। আয়কর আইনের ফাঁস না থাকায় তহবিল যতই মোটা হোক না কেন রাজনৈতিক দলগুলির আয়কর নজরদারিতে পড়ার ভয় নেই। 8ই নভেম্বরের আগের তারিখ দেখিয়ে দলের নেতারা বা অন্য যে কোনো ব্যক্তি রাজনৈতিক দলের তহবিলে যত ইচ্ছে পুরনো নোট জমা দিতে পারেন। পরে দলের খরচ হিসেবে তা তুলে নিতে পারলেই কালো টাকা হয়ে যাবে সাদা। বিশেষজ্ঞরা বলছেন ঘুরপথে কালো টাকা সাদা করতে বহু নথিভুক্ত রাজনৈতিক দলের তহবিল ব্যবহার করা হয়। শুধুমাত্র এজন্যই বহু দল তৈরি করা হয়েছে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের তথ্য বলছে দেশে নথিভুক্ত রাজনৈতিক দলের সংখ্যা 1866, জাতীয় দলের সংখ্যা 7, স্বীকৃত আঞ্চলিক দলের সংখ্যা 56, বাকিরা সব অস্বীকৃত নথিভুক্ত রাজনৈতিক দল। সমীক্ষা বলছে গত আর্থিক বছরে বেনামি চাঁদা থেকে বিভিন্ন দলের আয়ের পরিমাণ 685 কোটি টাকা। এই টাকা রাজনৈতিক দলগুলির মোট আয়ের 54%। কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া সম্প্রতি বলেন, সাধারণ মানুষের টাকার মতো রাজনৈতিক দলের তহবিলের সাদা কালো বিচার করা হবে না, কারণ তারা আয়করের আওতাতেই পড়ে না। নোট বাতিলের পর হঠাৎ কেন একথা মনে করিয়ে দেওয়া হলো, উঠতে শুরু করেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শীর্ষ সরকারি আধিকারিকরা যেরকম বিভ্রান্তিকর ভুল পথে চালনা করার কথা বলছেন তা দুর্ভাগ্যজনক। 500, 1000-এর নোট যদি বেআইনি হয় তাহলে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ আলাদা, এটা তারা কেন দেখানোর চেষ্টা করছেন? এর পিছনে কোনো মোটিভ রয়েছে কি? তারা কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের বার্তা দিতে চাইছেন? আর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, বেগতিক দেখে রাজনৈতিক দলগুলিকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে বুঝেই কি নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সাধারণ মানুষ কি মনে করছেন আমরা জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি যাদবপুর থেকে। শ্রেয়সী, সাধারণ মানুষ কি বলছেন? আমরা যাব শ্রেয়সীর কাছে, তার একবার দেখে নিই চাপের মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাফাই। নোট বাতিলের পর বা সংশোধিত আয়কর আইনে রাজনৈতিক দলগুলিকে কোনো ছাড় দেওয়া হয়নি। রাজনৈতিক দলের রায় 1961 আয়কর আইনের আওতায় পড়ে। এই আইনের আওতায় তাদের জমা খরচের হিসেব দেখাতে হয়। কোনো দল অচল 500, 1000-এর নোটে চাঁদা দিতে পারবে না, নিলে আইন ভঙ্গ করা হবে। রাজনৈতিক দলগুলি 500, 1000-এর নোট জমা দিলে তা যে 8ই নভেম্বরের আগে পাওয়া সেটা তাদের প্রমাণ করতে হবে। অসঙ্গতি ধরা পড়লেই তদন্ত হবে। রাজনৈতিক দলে কালো টাকার রমরমায় লাগাম পড়াতে চাইছে নির্বাচন কমিশন। কমিশনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। हमारे देश के चुनाव आयोग का भी अभिनंदन करता हूं। उन्होंने देश के राजनीतिक दलों को भी काले धन से मुक्ति के लिए आह्वान किया है। भारतीय जनता पार्टी इसका स्वागत करती है। देश के राजनीतिक दलों पर दबाव पैदा करें, सबसे मिलकर के चर्चा करके करें, और हमारी सरकार जो फैसला होगा, जो जनता के हित में होगा, ईमानदारी के पक्ष में होगा, उसको तुरंत लागू करने के लिए प्रतिबद्ध है, ये मैं विश्वास दिलाना चाहता हूं। রাজনৈতিক দলে কালো টাকার রমরমায় লাগাম পড়াতে চাইছে নির্বাচন কমিশন। তাতে আপত্তি না থাকলেও নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক সংস্কার চাইছে তৃণমূল।
কোনো পিসমিল এটা যদি 2000 টাকা বা 1000 টাকা কি 5000 টাকা সেটা তাদের ব্যাপার, যদি আইন হয় আমরা নিশ্চিতভাবে স্বাগত জানাবো। কিন্তু পাশাপাশি আমাদের আবেদন থাকবে যে কোনো পিসমিল অ্যারেঞ্জমেন্ট না করে একটা সার্বিক নির্বাচনী সংস্কারের প্রক্রিয়া শুরু হোক, যাতে প্রতিটি রাজনৈতিক দল কোড অফ কন্ডাক্ট মানতে বাধ্য থাকে। স্টেট ফান্ডিং আছে, অ্যালটমেন্ট অফ টাইম ইন দ্য রেডিও আছে, টেলিভিশন আছে, সেগুলোকে আরেকটু নতুনভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। আরও বেশি সুযোগ দেওয়া উচিত ছোট দলগুলোকে, আঞ্চলিক দলগুলোকে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সাধারণ মানুষ সেটাকে কিভাবে দেখছেন। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর থেকে। শ্রেয়সী, দেখো মৌপিয়া, যাদবপুরের এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে একদিকে যেমন এই সমস্ত মুখেরা রয়েছে যারা খুব সচেতন নাগরিক, যেমন ভোটার তেমন, এবং এরা খুব নিজেরাও কিন্তু ছাত্র নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেয়, ছাত্র সংগঠন করে এরা প্রত্যেকে, হয়তো এদের মতাদর্শগত পার্থক্য রয়েছে। অন্যদিকে আমার সঙ্গে রয়েছেন যাদবপুরের অধ্যাপক রয়েছেন পার্থরায়। পার্থবাবু যেমন নিজে একজন সচেতন নাগরিক, ঠিক পাশাপাশি তিনিও কিন্তু একটা শিক্ষক বা অধ্যাপক সংগঠনের সঙ্গেও যুক্ত। প্রথমে পার্থবাবু আপনার কাছে জিজ্ঞেস করি, নির্বাচন কমিশনের এই প্রস্তাব কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে এই প্রস্তাব তো হঠাৎ করে আজ এলো কেন? কোনো একটা ব্যাকগ্রাউন্ডে এসছে। আপনি পুরোটাই যদি দেখেন, সরকারের একটি সিদ্ধান্ত টাকা 500 টাকা 1000 টাকা উইথড্র করে নেওয়া। তারপর যদি দেখেন যে সরকারের বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দলটি আছে তারা বিভিন্ন জায়গায় জমি জায়গা কিনছে, বিভিন্ন রকম সারফেসে আসছে, সেইগুলো চাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রস্তাব আসছে। কখনো 20,000-এর একটা লিমিট বলা হচ্ছে, কখনো 2,000-এর একটা লিমিট বলা হচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন তো পরিষ্কার বলছে যে আমরা চাইছি না যে কালো টাকাগুলো নির্বাচনে লাগুক, সেই জন্যই কিন্তু আমরা এই প্রস্তাব, যে এই যে নামগোত্রহীন যে টাকা, সেই টাকা সেটা উদ্দেশ্য এটা 20,000 না করে এটা 2,000 করা হোক। প্রথম কথা, এইটা করে কি সত্যি করে বন্ধ করা যাবে? 2,000 হোক 20,000 হোক, আমার তো মনে হয় না। কারণ দেখুন, এখানে জানি আমরা ইলেকশনের আগে এখানে অনেক কিছু টাকা আমরা দেখেছিলাম, ভিডিও ফুটেজ দেখেছিলাম। সেই ভিডিও ফুটেজের কোথায় তদন্ত হয়েছে? কিচ্ছু তদন্ত হয়নি। কেন হয়নি? কারা করেনি? সংসদীয় কমিটি হয়েছে, তারা একদিনও বসেনি কেন? সুতরাং দেখুন, আসল কথা হচ্ছে উদ্দেশ্য। আমার মনে হয় না যে কালো টাকা ধরার সরকারের যে মেশিনারি, সেই মেশিনারি ইউজ করার সরকারের কোনো ইচ্ছে আছে। সুতরাং ইলেকশন কমিশন নিজে থেকে কিছু করতে পারবে না। আমি আসবো শ্রেয়সী তোমার কাছে আবারও। সাধারণ মানুষ তাদেরকে কিভাবে দেখছেন জানার চেষ্টা করব। রাজনৈতিক মহল, বিভিন্ন রাজনৈতিক দল, তারাই বা কি বলছেন সেটাও আপনাদের দেখাবো একটা ছোট্ট বিরতির পর। ফিরছি, সঙ্গে থাকুন।